প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। ছাত্রদের ডাকা মিছিলে তাঁদেরই অনুপস্থিতিতে হাজির বিজেপি নেতৃত্ব। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে চিকিৎসক, নার্স, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা সহ সর্বস্তরের মানুষজন মিছিল করছেন। সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। তাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে 27 আগস্ট নবান্ন চলোর সমর্থনে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। তাই আজ দুবরাজপুরে নবান্ন চলো মিছিলে যাওয়ার আগে একটি প্রতিবাদ মিছিল হয়। এই মিছিল দুবরাজপুরের শ্মশানে কালী মন্দির থেকে শুরু করে থানা মোড় হয়ে সারদা ময়দান পর্যন্ত পৌঁছায়। কিন্তু এই মিছিলে শুধুমাত্র বিজেপি নেতাকর্মীদের দেখতে পাওয়া গেল, তবে কোনো ছাত্রদের দেখতে পাওয়া যায়নি। অথচ আগামীকাল নবান্ন অভিযানটা ছাত্র সংগঠন ডেকেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই মিছিলে হাজির ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী, প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহের হোসেন খান, দুবরাজপুর ব্লক মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, শহর মন্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা। দেখুন, আপনারা সকলেই জানেন বিগত 9 আগস্ট কলকাতায় স্থিত যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে তরুণী চিকিৎসক সেই তিলোত্তমাকে নির্মমভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছিল এবং তার প্রতিবাদ স্বরূপ আপনারা দেখেছিলেন সেই প্রতিবাদের ঢেউ সমগ্র পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে সেই যে ঢেউ আছড়ে পড়েছে। এবং তিলোত্তমার সুবিচারের দাবিতে এবং তিলোত্তমাকে গণধর্ষণ করে খুন করার ব্যাপারে যারা মেন মাথা আছে সেই মূল চক্রীদেরকে যাতে করে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, অর্থাৎ তিলোত্তমার সুবিচারের দাবিতে। তাছাড়া আমাদের আরেকটা বিষয়ও আছে যে আগামীকাল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সেই নবান্ন ঘেরাও কর্মসূচির মাধ্যমে পশ্চিমবাংলার ভৎসেশ্বরী মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে দুবরাজপুর শহরের শ্মশানকালী মন্দির থেকে দুবরাজপুরের ডিএসএ ময়দান অবধি একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মিছিলের শেষে আমরা স্ট্রিট কর্নারের কর্মসূচি গ্রহণ করেছি। এরপরে আমাদের কর্মসূচি রয়েছে, আপনারা জানেন যে আমাদের একটা স্লোগান আছে যে কথা দিলাম তিলোত্তমা, বিচার ছাড়া আমরা থামবো না। এবং সেই প্রকৃত বিচারের দাবিতে আমরা যেমন আজকে সোচ্চার হচ্ছি, সেইভাবে তিলোত্তমার যে অতৃপ্ত আত্মা, সেই আত্মার শান্তির জন্য আমরা এই পথসভার পর আমরা 2 মিনিট নীরবতা পালন করব এবং তারপর আমরা নিকটবর্তী যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা তিলোত্তমার আত্মার শান্তির জন্য আমরা প্রদীপ প্রজ্বলন করব। বিজেপি কর্মীরা রয়েছে, কিন্তু সময় তো ডাক দিয়েছে আগামীকাল নবান্ন অভিযানে। দেখুন, বিষয় হচ্ছে আমি বললাম যে আগে আমাদের 2টো কর্মসূচি ছিল। প্রথম কর্মসূচি হচ্ছে তিলোত্তমাকে যে বর্বরচিতভাবে গণধর্ষণ করে খুন হয়েছে এবং সেই জন্য আমরা তার প্রতিবাদ জানাতে এবং পশ্চিমবাংলার অপদার্থ ভৎসেশ্বরী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা এখানে দুবরাজপুর শহরে, আপনারা জানেন এই বৃষ্টি বাদলের দিনে আমরা প্রাকৃতিক দুর্যোগকে অগ্রাহ্য করে আমরা এখানে মিছিল করলাম। এবং যেহেতু আগামীকাল নবান্ন অভিযান এবং নবান্ন অভিযানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ অবিলম্বে করানো, সেই দাবি এবং সেই দাবির সাথে আমরা রাষ্ট্রবাদী জনগণ হিসেবে, আমরা রাষ্ট্রবাদী সংগঠনের সৈনিক হিসাবে আমরা একাত্মতা আমরা বোধ করছি, সেই জন্য সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি। টুটুন নন্দী। কিন্তু আজকে মিছিলে যে আপনারা হাঁটলেন, মিছিলে দেখা গেল যে একটাও ছাত্র নেই, কিন্তু ছাত্ররাই সেই ডাকটা দিয়ে। দেখুন, আমরা জানি না কেন আজকে ছাত্র নেই বা ছাত্র আছে কিনা, কিন্তু আজকে আরজিকরের যে ঘটনা, এই ঘটনা নিয়ে যেভাবে আজকে মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাই। কারণ এই ঘটনা আগামী দিনে যাতে কোনো মায়ের বা কোনো বোনের ক্ষেত্রে এই ঘটনা না হয়,
তাই আজকে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি। আজকে যারা এসেছেন আগামীকালকে আপনারা যাবেন নবান্ন? দেখুন, আমি একজন এখানকার সাধারণ নাগরিক, যারা আজকে আন্দোলন করছে তারাই বলতে পারবে নবান্ন ডাক কারা দিয়েছে, সেই আন্দোলনে কারা যাবে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, এই বিষয়ে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু আরজিকর ছোট ঘটনা নয়, এই ঘটনা যতদিন না সত্যতা সামনে আসছে, দোষীরা শাস্তি পাচ্ছে, আন্দোলন চলবে। আমরা আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন জানাই। তাহলে কি আপনারাও কি ধসায় রয়েছেন যে কে এটা করেছে? দেখুন, এই ব্যাপারে আমরা বলতে পারি না, কারণ আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের বোন ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, তার বিচার চাই। আপনাদের কেউ আমন্ত্রণ জানিয়েছে কি? এখনো পর্যন্ত সেই ধরনের কোনো আমন্ত্রণ পাইনি, কিন্তু আজকের যে আন্দোলন এবং আগামীতেও কোনো আন্দোলন যদি আমাদের এখানে হয়, এই ধরনের ঘটনা নিয়ে নিশ্চিতভাবে তাদের পাশে থাকব। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কার্ডটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ? ভাই খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। চ। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে, জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ। ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে and experience the freedom to save more. আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।